আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যে সমস্ত ব্যক্তিবর্গ শপথ গ্রহণ করেছেন, আসুন জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৬ উপদেষ্টা নিয়ে তার সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত ৯টায় শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। জেনে নিন ১৬ উপদেষ্টার কার কি পরিচিতি। প্রথমে রয়েছেন সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ডক্টর ফখরুদ্দিন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি ২০০৫ সালে ১লা মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদেই অধিষ্ঠিত থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে তার জন্ম। তিনি ঢাকায় কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে, ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুলের জন্ম ১৯৬৬ সালের ১২ই জানুয়ারি। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক, ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন। ৩ নম্বরে রয়েছেন ডক্টর আদিলুর রহমান। আদিলুর রহমান খানের জন্ম ২৩ ডিসেম্বর ১৯৫২ সালে। একজন মানবাধিকার কর্মী, মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। আদিলুর রহমান ও সুশীল সমাজের অন্যান্য সদস্যরা ১০ অক্টোবর ১৯৯৪ সালে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলাম সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্তও ছিলেন। ২০১৩ সালে হেফাজত ইসলাম বাংলাদেশ ২০১৩ সালে শাপলা স্কয়ার বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য আদিলুর রহমান খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয়। এ এফ হাসান আরিফ। আইনজীবী এ এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এলএলবি ডিগ্রি সম্পন্ন করেছেন। হাসান আরিফ অক্টোবর ২০০১ থেকে এপ্রিল ২০০৫ পর্যন্ত হাসান আরিফ অক্টোবর ২০০১ সালের এপ্রিল থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টাও ছিলেন। মোহাম্মদ তৌহিদ হোসেনের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৫৫ সালে। তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। সৈয়দা রেজাউনা হাসান। সৈয়দা রেজাউনা হাসানের জন্ম ১৫ জানুয়ারি ১৯৬৮ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার প্রথম বাংলাদেশী হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত। ২০০৯ সালে খ্রিস্টাব্দের টাইম সাময়িকী হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মীও বটে। মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। নাহিদের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা শিক্ষক, মা গৃহিণী। ছোট এক ভাই রয়েছে তার। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেনের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৪৮ সালে। তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার ২০০৭ থেকে ২০১২ সালে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালের খাগড়াছড়ির কলমছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএস এর সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামের রাষ্ট্রদূত হিসেবে সুপ্রদীপ চাকমা কাজ করেছেন। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা, কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। ফরিদা আক্তার। ফরিদা আক্তার একজন লেখক, গবেষক ও আন্দোলন কর্মী। বেসরকারি সংস্থা ও উইনিগের অর্থাৎ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা পরিষদের নির্বাহী পরিচালক তিনি। বিধান রঞ্জন রায়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ছিলেন তিনি। আবহাওয়া মো খালিদ হাসান। আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, যিনি ডক্টর আবহাওয়া মো
খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত। তিনি 2 ফেব্রুয়ারি 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহিদের সম্পাদক, বালাগঞ্জ সড়কের সহকারী সম্পাদক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সের অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। নূরজাহান বেগম, তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। শারমিন মুর্শিদ, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। ফারুকী আজম, তিনি মহান মুক্তিযুদ্ধে একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত এই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকী আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন। এই সময় তিনি খুলনায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান। 6 মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেয়। এই অবস্থায় তিনি একদিন শুনালেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন, তিনি টিকে গেলেন। পলাশীতে 2 মাসের প্রশিক্ষণ শেষে 1 আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের এই 17 উপদেষ্টা সম্পর্কে আপনার কি অভিমত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।